আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজার রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মজার রেসিপিতে তৈরি করে দেখাবো সর্ষে দিয়ে ডিম ভুনার রেসিপি। এটা যে কী লেভেলের মজা, দুর্দান্ত স্বাদের, অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটা গরম ভাত, সাদা পোলাও, রুটি, পরোটা দিয়ে পরিবেশন করতে পারবেন। আর খাওয়ার স্বাদ অসাধারণ, রান্না করলেই বুঝতে পারবেন। একদম ইউনিক রেসিপি আর হচ্ছে একদম ডিফারেন্ট স্বাদের এই ডিম ভুনার রেসিপিটা আজকে তৈরি করব। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আশা করছি রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত রেসিপিগুলো দেখবেন, আর আমার আপডেটগুলো আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। এখন ডিমগুলো রান্না করব। প্রথমে প্যানে পর্যাপ্ত তেল দিয়েছি পরিমাণ মতো, আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম করে নিয়েছি, ডিমগুলো দিয়ে ডিম ভেজে নেব। ডিম সিদ্ধ করার সময় ভিনেগার আর লবণ দিয়ে সিদ্ধ করবেন, দেখবেন ডিমগুলো ফাটবে না। আর এই যে ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি কিন্তু ভাজবেন না, তাহলে ডিম খেতে রাবারের মতো লাগবে। এখন ডিম তুলে নিচ্ছি। সেম প্যানে এখন ডিম ভুনা করব। এই জন্য হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত সামান্য লবণ দিয়ে ভেজে নিব। এতে করে পেঁয়াজটা সফট হয়ে যাবে। লবণ দিয়ে পেঁয়াজটাকে বেশ কিছু সময় রান্না করব। অনেক আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আপুদের কমেন্টগুলো পড়ে আমার কাজ করার উৎসাহ আরও দ্বিগুণ বাড়িয়ে যায়। এভাবে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সব আপুদেরকে। এখন এই যে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এ পর্যায়ে এখন কিছু মশলা অ্যাড করছি। 3টা লং দিয়েছি, আর হচ্ছে তেজপাতা 2টা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এ পর্যায়ে কালো এলাচ একটা, এলাচ, সাদা এলাচ, কালো এলাচ ফাটিয়ে দিবেন, এতে করে এলাচের সুঘ্রাণটা বেরিয়ে আসে। 3টা সাদা এলাচ। আর দিচ্ছি ছোট সাইজের 2টা দারচিনি দিয়ে এখন পেঁয়াজের সাথে, পেঁয়াজ এখন আমি লাইট গোল্ডেন করে ভেজে নেব, অর্থাৎ বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত। এখন এই যে দেখেন হাফ কাপের থেকে কম, অর্থাৎ 1/4 কাপ পেঁয়াজের পেস্ট নিয়েছি এখানে। সেটা পেঁয়াজের সাথে বেশ কিছু সময় ধরে ভেজে নিলাম। এখন এখানে অ্যাড করছি 1 চা চামচ একদম উঁচু করে আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্ট দিয়ে এখন এই যে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। এখন এই যে মশলাগুলো অ্যাড করে দিব। এই সময় চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখেছি। 1 চা চামচ ভর্তি করে হলুদের গুঁড়া, 1 চা চামচ একদম উঁচু করে মরিচের গুঁড়া, 1 চা চামচের থেকে একটু বেশি দিবেন, আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে মশলাগুলো মিশিয়ে চুলার আঁচ লো ফ্লেমে রেখে 3 মিনিট কষিয়ে নেব। 3 মিনিট কষানো হয়ে গেলে আবার একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। অবশ্যই সাদা সরিষাটা দিবেন, কালোটা দিবেন না, কারণ কালোটা তিতে লাগবে। এখন এই যে 2 পদে মিলিয়ে 3 টেবিল চামচ এখানে অ্যাড করেছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মনে হচ্ছে একটু মরিচের গুঁড়া লাগবে, তাই আবার একটু মরিচের গুঁড়া দিয়েছি। এখন দিচ্ছি এই যে টক দই 3 টেবিল চামচ। টক দই দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ধাপে ধাপে এক একটা মশলা অ্যাড করছি। এখন এখানে দিচ্ছি হাফ চা চামচের, অর্থাৎ 1/4 চামচ একটু চিনি। চিনিটা দিলে কি হয়,
মশলা যেহেতু টক দই ব্যবহার করেছি তাই চিনি দিলে ব্যালেন্সটা ঠিক হয়, স্বাদও বৃদ্ধি পায়। আর এখন দিলাম 1 চা চামচ ভর্তি করে রোস্টের মশলা। এই রোস্টের মশলাটা অবশ্যই দিবেন, এতে করে স্বাদ বৃদ্ধি পাবে। রোস্টের মশলা না থাকলে গরম মশলা 1/2 চা চামচ ভরে দিবেন। এখন মশলার সাথে ডিমগুলো কষিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে ডিমগুলো কষিয়ে নিলাম। এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আর স্বাদটা বুঝে লবণও অ্যাড করলাম আবার একটু। এখন গ্রেভির জন্য পানি দিয়ে ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করেছি আর রান্না করেছি 15 মিনিট চুলার আঁচ কমিয়ে রেখে। এ পর্যায়ে 6-7টার মতো কাঁচামরিচ অ্যাড করেছি। এখন ঢেকে আবার চুলার আঁচ কমিয়ে 10 মিনিট রান্না করব। এখন এই যে আমার রান্নাটা হয়ে গেছে, একদম পারফেক্ট, খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে অসাধারণ স্বাদের হবে। পরিবারের সবাই খুবই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারাও পছন্দ করবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমার রেসিপির পাশেই থাকবেন নিয়মিত। আল্লাহ হাফিজ।